নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের দিকে গেলেন। বাজারে যাওয়ার সময় দেখলেন একটা সুন্দর একটা ঘোড়া একটা ইহুদি নিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়ে গেল। বলছেন, ও ভাই, তোমার ঘোড়াটা বিক্রি করবে নাকি? সে বলল, হ্যাঁ আমি বিক্রি করব। কত দাম? এত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, আমি ঘোড়াটা নিয়ে নিব, তবে আমার কাছে এখন টাকা নেই, চলো যাই আমার বাড়িতে যাই, ওই রাস্তা দিয়ে চলো, আমার বাড়ির সামনে যে তোমাকে আমি টাকা দিব, তোমার ঘোড়াটা আমি নিয়ে নেব। অনেক সময় এরকম হয় না, কুরবানির সময় কুরবানির পশু কিনি, ভাই গরুটা পছন্দ হয়েছে, কত দাম? এত দাম হয়ে গেছে, চলো যাই টাকা দিয়ে দেবো বাড়িতে। এরকম হয় না? হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে ঘোড়াটার বেচা বিক্রা হয়ে গেল। লেনদেন করার জন্য বাড়িতে আসতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে সামনে আসতেছে, ওই বেটা ইহুদি পিছনে পিছনে আসতেছে। হঠাৎ করে দুইজন লোক আসলো। আসার পরে ওই লোকটাকে, ঘোড়াওয়ালাকে বলতেছে, ভাই ঘোড়াটা বিক্রি করবে নাকি? তোমার ঘোড়াটা অত্যন্ত সুন্দর, আমার পছন্দ হয়েছে। তখন ওই ইহুদি বলছে, হ্যাঁ ঘোড়াটা আমি বিক্রি করব। ঘোড়াটা কি বিক্রি হয় না? হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পিছনে ঘোড়া বিক্রি করতেছে। এবার ওই ইহুদি ডাক দিয়ে বলছেন, ভাই ঘোড়াটার দাম কত? বলছি এত। ওই ইহুদি আরেকজনে দুজনের সঙ্গে দাম করে ফেলতেছে। ওই ইহুদি তখন নবীজিকে ডাক দিয়ে বলছেন, হে মুহাম্মদ, তুমি কি ঘোড়াটা নিবে না আমি এই দুজনকে ঘোড়া দিয়ে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই তোমার সঙ্গে আমার তো বেচা বিক্রা হয়ে গেছে, শুধু লেনদেন বাকি আছে, আবার তুমি কেন তার কাছে ঘোড়া বিক্রি করতেছো? তখন লোকটা বলছে, খোদার কসম করে বলতেছি, আপনার সঙ্গে কোনো লেনদেন হয় নাই, বেচা বিক্রা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, আল্লাহর কসম, তোমার সঙ্গে আমার বেচা বিক্রা হয়ে গেছে, শুধু লেনদেন বাকি আছে। আর তুমি মিথ্যা বলতেছো, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। এ কথা যখন বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেহেতু মিথ্যা বলছো। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি বলছে, দেখো হে মুহাম্মদ, তুমি যদি ঘোড়া নিয়ে থাকো তাহলে তোমার সাক্ষী কি, তোমার প্রমাণ কি, দলিল কি? সাক্ষী লাগবে, সাক্ষী লাগবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যখন তার সঙ্গে ঘোড়ার বেচা বিক্রা নিয়ে কথাবার্তা বলি, তখন তো কেউ ছিল না, আমি আর সে ছিল, আর কেউ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে তো কোনো সাক্ষী নাই। হঠাৎ করে একজন সাহাবী চলে আসলো। ওই সাহাবীর নাম হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে বলছেন, বেটা ইহুদি, তুমি তো মিথ্যাবাদী কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ঘোড়াটা কিনে নিয়েছেন, আমি সাক্ষী আছি, সুতরাং আমি সাক্ষী, নবীকে তুমি ঘোড়াটা দিয়ে দাও। এখন ওই ইহুদি বলছে যে, আমরা দুজন ছাড়া কেউ ছিল না, আবার তুমি কোথায় থেকে আসলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়মাকে বলল, হুযায়মা, তুমি তো সেখানে ছিলে না, কিভাবে সাক্ষী দিলাম? ওই সাহাবী হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 63 বছরের জিন্দেগিতে আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। আপনার 63 বছরের জিন্দেগির দিকে তাকায় আমি বললাম, নবীজি যেহেতু ঘোড়ার কথা বলেছে, কিনেছে, অবশ্যই সত্যি কথা, এই জন্য আমি সাক্ষী দিয়েছি। আমি ছিলাম না, কিন্তু আমি সাক্ষী দিলাম আপনি ঘোড়াটা কিনে নিয়েছে। নবীজির দিকে তাকায় দেখলেন যে তার 63 বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেনি, সুতরাং নবীজি কখনো মিথ্যা কথা বলতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, তোমার আমি ঘোড়া নেব না, যে তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছিলাম, আমি তোমার ঘোড়া নেব না, চলে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আমার আপনার নবী তো রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, যাও তোমার ঘোড়া আমি নেব না। ওই দুইটা লোক চলে গেল, বলল, বেটা তুমি আরেকজনের সঙ্গে ঘোড়া বিক্রি করে দিয়েছো, আবার আমাদের সঙ্গে দাম দর করতেছো। লোকটা ঘোড়া নিয়ে অবশেষে চলে গেল বাড়ির দিকে। ওই ঘোড়াটা নিয়ে যখন বাড়ির দিকে চলে যাচ্ছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখা যায়, ঘোড়া যখন বাড়ির দিকে নিয়ে গেল, ঘোড়াটা রাত্রিবেলা
হঠাৎ করে ঘোড়াটা মারা গিয়েছে। ওই লোকের ঘোড়াটা রাত্রিবেলা বাড়ির ভিতরে মারা গিয়েছে। কি জন্য মারা গিয়েছে? এই জন্য মারা গিয়েছে যে কিতাবের মধ্যে লিখতেছে, ঘোড়াটা আফসোস করে বলছে, বেটা ইহুদি, কয়েক টাকার কারণে তুমি আমাকে নবীর দরবার থেকে ফিরে নিয়ে এসেছো, কয়েক টাকা লাভের কারণে আমাকে রাহমাতাল লিল আলামিনের বাড়ি থেকে তুমি ফিরিয়ে নিয়ে এসছো। আমি কত সৌভাগ্য থাকতাম যে নবীর দরবারে আমি যেতে পারতাম, কিন্তু তুমি কয়েক টাকার কারণে আমাকে বিক্রি না করে তুমি আমাকে ফিরে নিয়ে এসছো। আমি আর দুনিয়াতে জীবিত থাকতে চাই না। রাত্রিবেলা ঘোড়াটা মারা গিয়েছে। নবীর কারণে সেই ঘোড়াটাও তার নবীর সাথে যে মিথ্যা আচরণ করেছে, এটা ঘোড়া সহ্য করতে পারে। আমরা শেষ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। দুনিয়ার ভিতরে আমরা 24 ঘন্টার ভিতরে কত শত শত মিথ্যা কথা বলি, কিন্তু আমার আপনার নবী 63 বছরের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যে কথা বলে নাই, বাজে কথা বলে নাই, কোনোদিন কৌতুক করে, কোনোদিন ঠাট্টা মাস্কারি করে কোনোদিন কোনো কথা বলে নাই। এই জন্য আমরা তার উম্মত, কোনোদিন মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, সদা সত্য কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্য মানুষকে নাজাতের পথে নিয়ে যায়, আর নাজাত মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। মিথ্যা মানুষকে খারাপের পথে নিয়ে যায়, আর খারাপ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। এই জন্য সত্য কথা, সদা সত্য কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যখন বিপদে পড়ে যাই দুনিয়াতে, আমরা মানুষের কাছে সাহায্য চাই, বিপদে পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য রেডি হয়ে আছে। 24 আওয়ার্স, 24 ঘন্টা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত হয়ে আছে। মানুষ স্বার্থের কারণে আমাকে কি করে? সহযোগিতা করে, আমার সঙ্গে বন্ধুত্ব করে, কিন্তু মানুষ স্বার্থের কারণে সহযোগিতা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিনা স্বার্থে আমাদেরকে কি করে? সাহায্য করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, সাহাবীর নাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, তিনি চলে গেলেন, পথ চলতেছে, সফর করতেছে, হঠাৎ করে একটা গাছ পেল। সফরের মাঝে তিনি গাছ পাওয়ার পরে তারা দুইজনে বিশ্রাম নিতে লাগলো, আরাম করতে লাগলো। যখন আরাম করতে লাগলো, ওই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছেন, তখন শুয়ে পড়েছে। তার যে বন্ধু ছিল, ওই বন্ধু কিন্তু মুসলমান, নামে মুসলমান, কিন্তু নামে মুসলমান ছিল, পাক্কা সে মুনাফিক ছিল। সেই মুনাফিক কি করলো? যখন সে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছে, তখন তার হাত দুটা বেঁধেছে, পা দুটা বেঁধেছে, তার মাথাটাকে মাটির সঙ্গে বেঁধে দিয়েছে, পুরো অঙ্গ প্রত্যঙ্গ মাটির সঙ্গে বেঁধে দিয়েছে। হঠাৎ করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন যে আমার হাত বাঁধা, পা বাঁধা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি আমাকে কি জন্য বেঁধে দিয়েছো? তুমি তো আমার বন্ধু, তুমি আমাকে কি জন্য বেঁধে দিয়েছো? তখন বলছে, তুমি আমাকে বন্ধু মনে করো, কিন্তু আমি তোমাকে বন্ধু মনে করি না। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বেশি ভালোবাসো। আমি হলে মুনাফিক, আর মুনাফিকের আমার কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া। সুতরাং তোমাকে যদি মারতে পারি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবে, সুতরাং আমি তোমাকে মেরে ফেলবো আজকে। এবার যখন ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার বন্ধু হয়ে আজকে তুমি আমাকে মারতে চাও। এবার ওই কি করলো? মুনাফিক একটা তরবারি বের করে নিয়ে, তরবারিটা হাতে নিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে ধরেছে। তরবারি দিয়ে তাকে আঘাত করবে, এমন সময় এসে ডাক দিয়ে বলছেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, হে রহমান, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান না? রহমান না? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আগিসনি ইয়া রহমান, হে রহমান, আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দান করো।
যখন তার গলার মধ্যে তরবারি দিয়ে আঘাত করবে, এমন সময় আসমান থেকে একটা আওয়াজ আসলো, ও যুবক, তুমি তাকে হত্যা করো না। ওই মুনাফিক পিছনে তাকে দেখে কেউ নাই, আবার তখন বলছে মনে হয় কেউ নাকি ডাকতেছে। আবার তখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনে তরবারি ধরে না, আবার যখন টান মারবে আবার বলছেন, হে যুবক, তুমি তোমার ওই যুবক বন্ধুকে মারো না, তোমার মারলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, তুমি বিপদের মধ্যে পড়ে যাবে। আবার তখন সে কি করলো, পিছনে তাকাতে কেউ নাই, হঠাৎ করে আবার তখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে ছুরি ধরেছে, চাকু ধরেছে, তরবারি ধরেছে, এবার টান দেবে। এবার ডাক দিয়ে বলছে, না যুবক, তুমি যদি এবার তাকে আঘাত করো তাহলে তুমি সত্যি সত্যি তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যুবক যখন আজিসনি ইয়া রহমান বলে 3 বার ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে একজন ঘোড়ায় অশ্বরোহী ঘোড়ার উপরে চড়ে একজন লম্বা জুব্বা বড় একটা পাগড়ি মাথায় দিয়ে তরবারি নিয়ে আসলো। আসার পরে ওই মুনাফিকের গলার মধ্যে ছুরি লাগায় মুনাফিকের কল্লাটা দুখণ্ডিত করে দিল। যখন মুনাফিকের কল্লা উড়িয়ে দিল, এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটা আসলো। আসার পর তার হাতের পায়ের বন্ধনগুলো খুলে দিল। এরপরে বলতেছেন, ভাই আপনি কে? মানান্তা, আপনি কে? তখন সে লোকটা বলছে, আমি হলাম আনা জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল। তুমি যখন প্রথমবার বলে আজিসনি ইয়া রহমান, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায় বসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, জিবরাইল যাও, আমার একজন বান্দা বিপদের মধ্যে পড়েছে, তুমি তাকে বাঁচাও। আমি দেখলাম যদি ওখান থেকে আমি আসতে লাগি তাহলে অনেক সময় লাগবে, ওই জন্য ওখান থেকে প্রথমবার আওয়াজ দিলাম যে হে যুবক, তুমি তাকে হত্যা করো না, কিন্তু তাতেও কাজ হলো না। আবার যখন বললো আজিসনি ইয়া রহমান, দ্বিতীয়বার যখন ডাক দিয়েছে, আমি দ্বিতীয় আসমানে চলে এসেছি। আমি দ্বিতীয়বার বললাম, হ্যাঁ যুবক, তুমি কিন্তু ওই যুবকের ক্ষতি করো না, তোমার ক্ষতি হয়ে যাবে। তবু সেনাই যখন তৃতীয়বার বলেছে, আমি সঙ্গে সঙ্গে জমিনে চলে এসেছি। জমিনে আসার সঙ্গে সঙ্গে আপনাকে বাঁচায় নিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা মানুষের বিপদে আছেন না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমান না, কখনো তন্দ্রা যান না। সব সময় 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেবার জন্য আছে না নাই? মানুষের সেবার জন্য আছে। কিন্তু আমরা মুসলমান, আজকে ঈমান পাওয়ার পরে, মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা মানতে চাই না। এই জন্য ভরসা করবো আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, যদি আমি বিপদে পড়ে যাই আল্লাহর নাম নিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য আল্লাহ তাআলার আমরা ইবাদত করব, আল্লাহ তাআলাকে আমরা মানব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে কি করবে? উদ্ধার করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন। ইসলাম আমরা খালি শুধু মসজিদে মানতে চাই। যখন ইসলাম আমরা মসজিদ থেকে বের হয়ে যায় তখন আমরা ইসলাম মানি না। যতক্ষণ মসজিদে থাকি পরিপূর্ণ ইসলাম আমরা মানি। যখন মসজিদ থেকে বানিয়ে যায় ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব কিছু, তখন ইসলাম মানি না। ইসলাম দিয়ে কোনো কিছু আমরা কাজ করি না, আমি জীবনটা আমায় পরিচালনা করি না। কিন্তু যখন মসজিদে থাকি 100% আমরা ইসলাম মানি, কোরআন মানি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম কি বলেন তো? কুকুর অথবা শুকুর। কি পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী? কুকুর অথবা শুকুর। কিতাবুল হায়াতুল হাইওয়ানের মধ্যে একটা ঘটনা লেখে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে, একজন লোক সফরে বের হলো। বের হওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে দেখলো একটা বিশাল বড় একটা বিল্ডিং। বিল্ডিংটা দেখলো সুন্দর, অত্যন্ত সুন্দর আর পুরাতন, অনেক পুরাতন, শত শত বছরের পুরাতন একটা বিল্ডিং। ওই পুরাতন বিল্ডিংটা দেখার পরে বললো যে এত পুরাতন বিল্ডিং। ঘুরতে ঘুরতে দেখা গেল সুন্দর করে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং এর যদি তোমরা ইতিহাস জানতে চাও তাহলে অমুক গ্রামে চলে যাও। এই বিল্ডিং এর যদি ইতিহাস জানতে চাও তাহলে অমুক এলাকায় চলে যাও, অমুক গ্রামে চলে যাও। ওই যুবক তখন কি করলো? ইতিহাস জানার জন্য
ওই গ্রাম ওখান থেকে মেন রোড থেকে ভিতরে কয়েক কিলোমিটার ভিতরে চলে গেল। যাওয়ার পরে গ্রামের ভিতরে ঢোকার পরে কয়েকজনকে জিজ্ঞাসা করলো, ভাই ওই যে মেন রাস্তার ধারে একটা সুন্দর একটা পুরাতন বিল্ডিংয়ে লেখা আছে, এই বিল্ডিংয়ের ইতিহাস যদি জানতে চাও তাহলে এই গ্রামে চলে আসতাম, এই গ্রাম আসলাম, ওই বিল্ডিংয়ের ইতিহাস একটু বলেন। যুবকরা তখন ডাক দিয়ে বলছেন, ভাই আমাদের জন্মের আগ থেকে দেখতেছি ও বিল্ডিং, কিন্তু বিল্ডিংয়ের ইতিহাস পাতিহাস আমরা জানি না, ওই বিল্ডিংয়ের ইতিহাস পাতিহাস আমরা জানি না, কিছু জানি না। লোকটা কয়েকজনকে, এক নয় দুই নয় 30 থেকে 40 জন লোককে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে কেউ বলতে পারলো না। লোকটা নিরাশ হয়ে ফিরে আসতেছে আর বলতেছে, হারে খোদাই করে মিথ্যা কথা লিখে রেখেছে যে বিল্ডিংয়ের ইতিহাস যদি জানতে তাও অমুক গ্রামে যাও, কিন্তু গ্রামে আইলাম কিন্তু 40 জনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু 40 পয়সার কেউ বলতে পারলো না। কত বড় মিথ্যা কথা লিখেছে। যখন যুবকটা চলে আসতেছে, রাস্তার মধ্যে দেখলেন একজন অতিশয় বৃদ্ধ মানুষ, 3 মাথাওয়ালা মানুষ। কয় মাথাওয়ালা? 3 মাথাওয়ালা মানুষ, অর্থাৎ বয়সের কারণে মাথাটা নয়ে গেছে। বয়সের কারণে মাথাটা নয়ে গেছে। যখন বসে আছে মাথাটা হাঁটুর নিচে চলে গেছে, 2 হাঁটু উপরে চলে গেছে। মাথা কয়টা লাগছে? 3টে। ওই রকম মানুষ কি এখন আর আছে? আছে কি? নাই। ওই রকম আর মানুষ নাই। আগে মানুষ শত শত বছর বাঁচত, কিন্তু আজকে মানুষ ডিজিটাল যুগে, ডিজিটাল মৃত্যু। আজকে মানুষ 30 বছর, 36 বছর, 40 বছর, 60 বছর ভিতরে টপকে যায়। এখন মৃত্যু এমন হয়ে গেছে, বাসার মধ্যে R15 নিয়ে ঢুকতেছে, বলছে স্ত্রীকে 1 গ্লাস পানি দাও। পানি আনার সময় দেখলো যে পানি আনতে আনতে তার স্বামী কি দুনিয়া থেকে চলে গেছে। এরকম হচ্ছে না? হয় না? ডিজিটাল যুগের ডিজিটাল মৃত্যু। আগে মানুষ যখন মারা যেত, তখন একটা মানুষ মারা যাওয়ার আগে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত তারা কি করতে বলছে, ফুরাইছে, অমুক লোকটা ফুরাইছে, এরকম হতো না? এই দ্বারা কি হতো, মানুষের কাছে মাপ সাপ নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হতো। আজকে আমরা চা খেতে খেতে হঠাৎ করে মারা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হঠাৎ মৃত্যু থেকে পানা চাইবে কেন? হঠাৎ মৃত্যু খারাপ, কেন ইমান নসিব হয় না, মানুষের সাথে মাপ নাপ সাপ সব কিছু নেওয়া হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য লোকটাকে যখন দেখলো যে 3 মাথাওয়ালা লোক, জিজ্ঞাসা করলো, ও চাচা আপনি এখানে কতদিন যাবত আছেন? চাচা বললো, যুবক কি হয়েছে বলো? বলছে মিথ্যার একটা সীমা রেখা আছে, কি হয়েছে বলো? বলছে হয় গ্রামে গেছিলাম, যে রাস্তার মাঝে মেন রাস্তার ধারে একটা বিল্ডিং দেখলাম, যে যদি এই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাও ওই গ্রামে যাও, কিন্তু ওই গ্রামে 40 জন মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বললো না। ওই বৃদ্ধ চাচা বললো, কাদেরকে জিজ্ঞাসা করে? যুবককে। করছে যুবক কি জানে? আমার বয়স 200 বছর। কত বছর? আমার বয়স 200 বছর। আমি জানি না, আমার দাদার মুখ থেকে আমি শুনেছি এই বিল্ডিংটার ইতিহাস আমি জানি। ওর বয়স কত? 200 বছর। এই বিল্ডিংয়ের ইতিহাস আমি জানি, সুতরাং তুমি বসো। তখন যুবক মনে একটু শান্তি পেল যে যাক, এই বিল্ডিংয়ের কি ইতিহাস জানা যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যুবক যখন ওই বৃদ্ধর সামনে বসে গেল, বৃদ্ধ লোকটা বলতেছে, শোনো, এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছ, সমস্ত গ্রাম ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত জমি জায়গা ছিল একজন সওদাগরের ছিল। এমন বিশাল বড় সওদাগর। ওই সওদাগরের অনেকগুলো চাকর নৌকর ছিল, অনেকগুলো চাকর বাকর ছিল। কিন্তু ওই সওদাগরের আবার একটা শখের একটা কুকুর ছিল। কি বলেন তো? কুকুর ছিল। শখের একটা কুকুর ছিল, সে লালন পালন করতো। সে কুকুরটা সে যখন ঘুমাতে যেত, তখন তার বেডে, তার রুমের সামনে পাহারা দিত। সে যখন বাথরুমে যেত, সিংহের মতো বাথরুমের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো। সে যেখানে যেত সেখানে সে দাঁড়িয়ে থাকতো, সিকিউরিটি গার্ডের মতো তাকে কি পাহারা দিত। সে কুকুরটাকে অনেক ভালোবাসতো। একদিন সেই সওদাগর কোথায় যাবে? একটা ভিআইপি মহলে যাবে। ভিআইপি মহলে যাওয়ার জন্য সে রেডি হয়েছে, কিন্তু কুকুরটা তার সঙ্গে যাওয়ার জন্য লাফালাফি ফান্দাফান্দি শুরু করলো। তখন তার চাকর নৌকরকে বললো, দেখো এই কুকুরটাকে তোমরা বেঁধে ফেললো। ওই সওদাগর একটা ঘরের মধ্যে ঢুকে পড়লো। কুকুরটা ঘরের মধ্যে যখন পড়লো, তখন তাকে আটকে দেওয়া হলো, শিকলটা বেঁধে দেওয়া হলো। যখন ওই সওদাগর বেরিয়ে যাচ্ছে, তখন কুকুরটা বিকট আওয়াজ করে মালিক মালিক বলে ডাক দিয়ে চিৎকার করে রাখতেছে। এইদিকে যখন তার বিকট আওয়াজ শুনে গ্রামবাসীর সকলে হাজির হয়ে গেল। কুকুরটার কি হলো? কুকুরটা কোনোদিন এরকম করে না।
এই কুকুরটা কেন এরকম করতেছে? গ্রামবাসী সকলে চলে আসলো। এইদিকে সওদাগর চলে গেল ভিআইপি মহলে। কুকুরটা অনেকক্ষণ কান্নাকাটি করার পরে, ফান্দাফান্দি কুদাকুদি লাফালাফি করার পরে কুকুরটা শান্ত হয়ে গেল, মানুষরা নিজের কাজে চলে গেল। এইদিকে যখন ওই সওদাগর বেরিয়ে যাচ্ছে, তখন তার কাজের বুয়াকে বলতেছে যে বাবুর্চি খাবার তৈরি করে দেখ, আমি ভিআইপি মহলে যাচ্ছি, কিন্তু আমি সব জায়গায় খাবার খাই না, আমার জন্য পায়েস প্রকৃতির একটা খাবার তৈরি করে আমার জন্য রেখে দিবি, আমি ভিআইপি মহল থেকে এসে খাবো। তার বাবুর্চি কি করলো? খাবার তৈরি করে রেখে দিল। খাবার তৈরি করতে লাগলো। ওই কুকুর এবং একজন বোবা মহিলা, কাজের মহিলা ছিল বোবা, দুইজনে ওই কুকুরটা এবং বোবা মহিলাটা দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে। ওই বাবুর্চি খাবার তৈরি করলো। খাবার তৈরি করে যখন শিকার উপরে রেখে দিল, কুকুরটা এবং ওই বোবা মহিলাটা দেখলো খাবার রাখার পরে কিছুক্ষণ পরে একটা অনেক দূর থেকে একটা বিষাক্ত কালো সাপ উড়ে আসলো। আসার পরে ওই পাত্রে বসলো। পাত্রে বসার পরে কি যেন করলো, এরপরে অনেকক্ষণ পরে চলে গেল। ওই বোবা মহিলাটা দেখলো, কুকুরটা দেখলো, আর কেউ দেখে নাই। যখন ওই সওদাগর যখন ভিআইপি মহল থেকে চলে আসলো, আসার পরে ওই মহলে ঢুকার পরে যখন তার মহলে ঢুকলো, বাড়িতে ঢুকলো, আসার পরে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো। ঢুকার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, বাবা মহিলাটা তাকে বুঝাতে হলো, মালিককে ইশারা ইঙ্গিতে বুঝাতে হলো, মালিক আপনি ঘরে ঢুকতেছেন কিন্তু খাবার খাবেন না, আপনি যদি খাবার খান তাহলে আপনি মারা যাবেন। অঙ্গভঙ্গিমা বলতে পারছে কিন্তু মুখে বলতে পারে না। কুকুরটা দেখার সঙ্গে সঙ্গে আবার বিকট আওয়াজ করে চিল্লাতে শুরু করলো, মালিক ওই খাবারে হাত দিয়েন না, ওই খাবার খায়েন না। এভাবে কুকুরটা কিন্তু ফান্দাফান্দি লাফালাফি করতেছে। কিন্তু ওই সওদাগর কি করলো? ওই যে কাজের মেয়ের কথা দেখে গুরুত্ব দেয়, যারা বললো কিনা আর কাজের লোকের মত কি ওদের কথাটা গুরুত্ব দিবে, এরকম আছে না? কি বলছে, যা ছট এখান থেকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সওদাগর কি করলো? খামারের বাড়িটা পারলো। পাড়ার সঙ্গে সঙ্গে কুকুরটা আরো কুদাকুদি লাফালাফি ফান্দাফান্দি শুরু করলো। কুকুরটা আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ আমার মালিক যদি খাবারটা খেয়ে ফেলে তাহলে আমার মালিককে আমি বাঁচাতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সওদাগর কি করলো? বাড়িটা নিল, হাতে নিল, নিচে রাখলো। কুকুরটা তার গলায় শিকল দেওয়া আছে। দূর থেকে শিকলটাকে পিছন দিক দিয়ে পা দিয়ে, ওই বাটির মধ্যে পা দিয়ে, পিছন দিক দিয়ে পা দিয়ে ঢলকাই কিছু খাবার নিচের মধ্যে ফেলে দিল, মাটিতে ফেলে দিল। এই দৃশ্য দেখে মালিক কিন্তু, সওদাগর কিন্তু রাগ হয়ে গেল, আমি খাবারটা খাবো, তুই আমার খাবারটা ফেলে দিলি। এই জন্য মালিক কি করলো? সওদাগর কুকুরটাকে উদুম পাচার শুরু করলো পিটতে। একদম পিটা পিটলো, রক্তাক্ত করে দিল। তবুও কুকুর কিন্তু কি ছেড়ে দেয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অন্য দিন কুকুরকে একবার ধমক দেয়, কুকুর নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আজকে যত কুকুরকে ধমক দেয়, কুকুর আরো জোরে জোরে চিৎকার করে, কুকুর থামে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের এক পর্যায়ে তার চাকর নৌকরকে বললো, ছেড়ে দে, এই কুকুরকে ছেড়ে দে। কুকুরটাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ কি করলো? কুকুরটা সঙ্গে সঙ্গে ওই খাবারটাকে নিমিষের মধ্যে 2-1 মিনিটের মধ্যে খেয়ে ফেললো। এই যখন দৃশ্য দেখলো যে কুকুরটা খাবারটা খেয়ে ফেললো, তখন সওদাগর হচ্ছে, আমার খাবারটা তুই খাই দিলি। এত রাগ উঠেছে মালিকের যে এই খাবারটা আমি খাবো আর তার আগে তুই খেয়ে ফেললি। মালিকের রাগ ফসফস করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু কি হলো? যখন কুকুরটা খাবার 3-4 মিনিট পরে কুকুরটা আস্তে আস্তে ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে কুকুরটা জমিনের মধ্যে শুয়ে পড়লো। এরপরে কুকুরটা মারা গেল। এক্ষণে মালিকের মাথার মধ্যে বুদ্ধি এসে, কি হলো রে, আমার কুকুরটা কেন মারা গেল? কি জন্য মারা গেল? তাহলে খাবারের মধ্যে কি বিষ ছিল নাকি? কি জন্য মারা গেল? বোবা মেয়েটাকে ডাক দিল। বোবা মেয়েটা অঙ্গভঙ্গি বললো, স্যার আপনি যখন ভিআইপি মহলে গেলেন তখন আপনার বাবুর্চি আপনার জন্য যে খাবার তৈরি করেছিল, খাবারটা নিয়ে এসে শিকার মধ্যে রেখে দিয়েছিল, কিন্তু শিকার মধ্যে একটা কালো বিষধর সাপ এসে বিষ দিয়ে গিয়েছিল। আমি আপনাকে অঙ্গভঙ্গিমায় বুঝাতে চাইলাম, কিন্তু আপনি বুঝলেন না। কিন্তু আপনার পালিত কুত্তা, আপনার পালিত কুকুর কিন্তু নিকৃষ্ট প্রাণী। কুকুরকে আপনি কিন্তু সারাদিন মধ্যে মাসে একবার খাবার দেন, দিনে একবার খাবার দেন। আপনাকে মালিক আপনাকে বাঁচানোর জন্য নিজের জানটা দিয়ে আপনাকে বাঁচাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুর নিজের জান দিয়ে নিজের মালিককে বাঁচাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নাম বলেন নাই যে বান্দা তোমার জান দিয়ে আমাকে বাঁচাও, এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার দ্বীনের জন্য, আসমান ইসলামের জন্য যদি তোমার জানটাও দেওয়া লাগে তাহলে তুমি রেডি আছো কিনা। দেখেন ওই কুকুরটা যখন মারা গেল তখন কুকুরটাকে কি করলো ওই মালিক, তখন বললো দেখো এই কুকুরটা যত্রে তত্রে ফেলে দেওয়া যায় না, এই কুকুরটা মালিক ভক্ত কুকুর। পৃথিবীর সমস্ত মানুষকে জানতে হবে যে মালিককে কত ভালোবাসে। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, মালিককে ভালোবাসে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সৃষ্টির সেরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত খাবার দাবার সব কিছু দিয়েছে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে মালিককে ভালোবাসতে পারি না, মালিকের গোলামি করতে পারি না, ইবাদত করতে পারি না। আমরা কত বড় হতভাগা আর কপাল বড়, যারা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মালিক তখন বললো যাও আমার ওই বিল্ডিংটা, আমার ওই মাটির ভিতরে একটা বিল্ডিং তৈরি করে দাও, তার স্মৃতিচারণের জন্য একটা বিল্ডিং তৈরি করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, ওই মালিক তো তার কুকুরের জন্য বিল্ডিং তৈরি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি আমার ইবাদত করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য মালিকের আমরা গোলামি করব, নফসের গোলামি বাদ দিয়ে মালিকের গোলামি আমরা করব। আমরা যদি মালিকের গোলামি করতে পারি, এই যে রমজান মাস, এই রমজান মাস গুনাহ মাফের মাস। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সামনে আসতেছে, আজ হলো 23 রমজান, আজ হলো 23 রমজান, সামনে আসতেছে শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি জিনিস? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে আপনি কি জানেন হে নবী লাইলাতুল কদরটা কি জিনিস? আবার আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। যারা বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটা রাত্রি যেটা হাজার মাসের চেয়েও উত্তম রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয়। যদি আপনি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না? করবেন না বলেন তো? আপনি যদি খালেস নিয়তে তওবা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হলেন, রাস্তার মধ্যে দেখলেন একজন যুবক। তো যুবক ভাইরা, আমরা যারা এখন অপরাধ করেছি, মনে করছি এত বড় অপরাধ করেছি আমাদের মনে ক্ষমা করবে না। এই যে ঘটনাটা বলতেছি, সে এত বড় অপরাধ করেছে, পৃথিবীর বুকে এত বড় অপরাধ কোনোদিন কেউ করে নাই। এত বড় অপরাধ করার পরে মাপ পেয়ে যায়। শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন, দেখলেন একজন যুবক রাস্তার ধারে কান্না করতেছে, এত কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাষাণ হৃদয়ের মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, উমর হলো শক্ত দিলের মানুষ। আর উম্মতি বিউম্মতি আবু বকর, সবচেয়ে দয়া দিলের মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন শক্ত দিলের মানুষ! বদরের যুদ্ধে যখন কিছু সাহাবীরা, কিছু যখন কাফেররা বন্দী হলো, সকলে পরামর্শ দিলে এদেরকে কি করা যায়। কে বললো এদেরকে কিছু ফিদিয়া নিয়ে, কিছু টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে না, এই সমস্ত যারা ইসলামের শত্রু তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, এদেরকে কল্লা উড়িয়ে দিতে হবে। অথচ এমনও আছে যে সাহাবীদের কারো বাপ, কারো চাচা, কারো জামাই, কারো শ্বশুর ধরা পড়েছে, নিজের আত্মীয়কে নিজে হত্যা করবে, নিজের বাপকে নিজে হত্যা করবে, নিজের সন্তানকে নিজে হত্যা করবে। এত বড় যে রায় দিতে পারে, তার দিলটা কত পাথরের মতন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজে কান্না করেন না। যুবকের কান্না দেখে কান্না শুরু করলো। যুবককে বলল কি হয়েছে? যুবক বলছে আমি কি হয়েছে এটা আমি বলতে পারবো না, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও তাহলে আমি কিন্তু সে আমার অন্যায়ের কথা বলতে পারবো, পাপের কথা বলতে পারবো, আমি কিন্তু নবীজির দরবার ছাড়া আমি কোথাও যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পরে উমরকে দেখে নবীজি বলছেন, হে উমর কান্না কেন করো, কি হয়েছে? মাইবুকিকা, হে উমর তুমি কি জন্য কান্না করো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফুফায়ে ফুফায়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার একজন সাহাবী এসেছে, সে নাকি অনেক বড় অন্যায় করেছে, সে আপনার দরবারে আসতে চায়, আপনার দরবারে সে ক্ষমা চায় আল্লাহর দরবারে, কিন্তু সে বাইরে দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে নিয়ে আসো। সে যুবক নবীজির দরবারে চলে গেল। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় অপরাধ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তো কি অপরাধ করেছো? তোমার অপরাধটা কি? এই যে সমস্ত মাখলুকাতের চেয়ে কি বড় নাকি তোমার অপরাধটা? তখন বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সমস্ত মাখলুকাতের চেয়ে আমার অপরাধটা বড়। আমার কোনো ক্ষমা পাওয়ার যোগ্য নাই, আমি ক্ষমা পাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রহমতের চেয়ে কি তোমার পাপটা কি বড়? তখন সে বলল, হ্যাঁ, আল্লাহর রহমতের চেয়ে আমার পাপটা বড়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে যুবক, তোমার পাপটা কি আসমান জমিন সমান? সে পাপটা কি তোমার আসমান জমিন সমান? সেই যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাপটা আসমান জমিন সমান। এবার তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল কাতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? এটা সবচেয়ে বড় অপরাধ, মানুষকে হত্যা করে এটা সবচেয়ে বড় অপরাধ। তখন বলছে, না, আমি হত্যা করি নাই। হাল ইশরাকতা বিল্লাহ, তুমি কি কোনো আল্লাহর সঙ্গে শিরিক করেছো? না, শিরিক করি নাই। ও যুবক, বলো তো তুমি কি করেছো, বলো। যুবক তখন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্পের মতো শরীরটা থরথর করে কাঁপতেছে, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন দুশ্চরিত্র যুবক। আমার একটা কাজ হলো, আমি জীবিকা নির্বাহ করি। যখন কোনো মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে দাফন করে দেয়, তখন আমি তার দাফন করার পরে রাত্রিবেলা যে তার কাফনগুলো চুরি করে বাজারে আমি বিক্রি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে কি হয়েছে বলো। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পেলাম দুই তিন দিন আগে একজন মদিনার ভিতরে একজন সুন্দরী নারী মারা গিয়েছে। মদিনার হুর যাকে বলা হয়, সে মহিলাটা মারা গিয়েছে। আমি শুনতে পেলাম রাত্রিবেলা, আমি আমার কাজের জন্য চলে গেলাম। যাওয়ার পরে কবরে মাটিগুলো সরার পরে আমি কবরের ভিতরে নামলাম। এরপরে 5টা কাপড় বের করলাম তার শরীর থেকে, বের করে তাকে উলঙ্গ করে দিলাম। এরপরে আমি 5টা কাপড় নিয়ে চলে আসতেছি, এমন সময় শয়তান আমার ঘাড়ের মধ্যে শোয়া হয়ে গেল। আর বলছো, যুবক, এই 5টা কাপড় নিয়ে তুমি শান্তি পেয়ে গেলে, দেখতে চাও না? তোমার পিছনে তাকে দেখো, একজন সুন্দরী সরসী যুবতী মহিলা শুয়ে আছে, তোমার কি একবার ইচ্ছা হয় না তার সঙ্গে তুমি খারাপ কাজ করো? তোমার কি একবার ইচ্ছা হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কথা মতো আমি সেই মহিলার সঙ্গে আমি জেনা করে ফেললাম, মৃত মহিলার সঙ্গে কবরে জেনা করে ফেললাম। এক পর্যায়ে আমার যখন মনটা শান্তি হয়ে গেল, আমি যখন উঠে চলে আসবো, যখন উঠে যাব, এমন সময় ওই মহিলার কণ্ঠে ডাকতে বলছে, রে আল্লাহর বান্দা যুবক, এই কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ শায়িত আছে, সকলকে বাদ দিয়ে আমাকে তুই কিয়ামতের ময়দানে অপবিত্র করার একটা কাজ করে দিলে, আমাকে আল্লাহর দরবারে গুনাহগার হিসেবে সাব্যস্ত করে দিলে, যুবক তুই কখনো মাফ পাবি না। আমার অন্তরে তখন ভয় ঢুকে গেল, সঙ্গে সঙ্গে কাপড়গুলো ফেলে দিয়ে আমি ওপরে চলে এসেছি। আজ 3 দিন পর্যন্ত আমি পানি দানে কোনো কিছু খাবার খাই নাই, একমাত্র ভয়ে আমি কান্না করতেছি, রাস্তায় রাস্তায় কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা কি সবচেয়ে বড় কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও যুবক, আসলেই তোমার গুনাহটা অনেক বড়। গুনাহটা কি ছোট? কথা বলে না, না বড়? অনেক বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমার গুনাহটা অনেক বড়, এখন ওই সাহাবী আর সেখানে 1 সেকেন্ড দেরি করে নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো মুহূর্তে তার উপরে কোরআন আয়াত নাজিল হয়ে যাবে, আর নাজিল হয়ে গেলে সে সাহাবী ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বের হয়ে চলে গেল। বের হয়ে চলে যাওয়ার পরে চলে গেল 1 নয় 2 দিন, 1 নয় 2 দিন নয় 3 দিন নয় 40 দিন পর্যন্ত পাহাড়ের সবচেয়ে, মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে কান্না করতেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম 40 দিন পরে সব পরে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করতে বলেছে। কি 3টা প্রশ্ন বলো? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতে বলেছেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, সমস্ত পৃথিবীর সমস্ত জীবজন্তুকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ, এমনকি আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। এ কোনো প্রশ্ন করতেছো? আমার 2 নম্বর প্রশ্ন, আচ্ছা বলেন তো, সমস্ত মাখলুকাতকে রিজিক দেন কে? আপনি না আল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত মাখলুকাতকে আমাকে রিজিক দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো, সমস্ত মানুষকে ক্ষমা করবেন আপনি না আল্লাহ?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মাখলুককে, সমস্ত মানুষকে ক্ষমা করবে একমাত্র আল্লাহ, আমাকে ক্ষমা করবে আল্লাহ। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 40 দিন আগে আপনার দরবারে একজন যুবক এসেছিল না, আসে নাই? ওকে এসেছিল। আপনি তাকে বলেছিলেন তোমার গুনাহ অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই যুবকটা এত পরিমাণে তওবা করেছে, 40 দিন পর্যন্ত তওবা করার পরে চোখের পানি বের হতে হতে এক পর্যায়ে চোখ দিয়ে রক্ত ঝরা যখন শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। এখন আপনাকে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীকে ডাকেন, তাকে সুসংবাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমার গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা কান্না করে আমরা আল্লাহ দরবারে ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই জন্য সামনে আসতেছে লাইলাতুল কদরের রাত। এই রাত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ক্ষমা চেয়ে নেব, মার চেয়ে নেব। দুনিয়াতে আমরা চলবো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে রাত্রিটা উত্তম। এই জন্য এই রাত্রে আমরা জাগরণ করবো। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আর সেই রাত্রে ফেরেশতারা নাজিল হয়, ওয়ার রূহ, জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়। আমার আল্লাহ বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাম আসে, আল্লাহর হুকুম নিয়ে আসে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এই শান্তিময় রাত্রিটা একবারে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, বলে কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমি তার ঋণগুলো পরিশোধ করে দেব। কে আছো যার ধন সম্পদ নাই, আমার কাছে চাও, আমি তাকে ধন সম্পদ দিয়ে দেব। কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে এই রাত্রিতে আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। এই রাত্রিতে যদি আমরা ক্ষমা না চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এই জন্য পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ খায়রুন নাস আনফাউন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাস আনফাউন নাস, নয় মানুষ সবচেয়ে উত্তম যে আল্লাহর রাস্তায় কি করে দান করে। খায়রুন নাস আনফাউন নাস, যে আল্লাহর রাস্তায় দান করে সে মানুষটা সবচেয়ে উত্তম। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ওই মানুষটা যে কি করে দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে উত্তম জায়গা কোনটা বলেন তো? আল্লাহর ঘর মসজিদ। সবচেয়ে উত্তম ঘর কোনটা বলেন তো? আল্লাহর ঘর মসজিদ। এই জন্য আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে রমজান মাসে আমাদের দান করতে হবে। এই রমজান মাসে দান করবেন। দেখেন ওয়ালটন ফ্রিজের যারা কি আছে শোরুম আছে, তারা বলে যে ওয়ালটন ফ্রিজ যদি আপনি কিনেন 50% ছাড় আছে না নাই, 30% ছাড়। আল্লাহ রাব্বুল আলামিন 100% ছাড় দিয়ে দিয়েছে যে বান্দা এই দুনিয়ার ভিতরে রমজান মাসে ইবাদত করবি, দান করবি, আল্লাহ রাব্বুল আলামিন 100% কি দিবে? ছাড় দিয়ে দিবে।